নমস্কার। অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে জ্যোতির্বিদ শ্রী সিদ্ধার্থ আবার উপস্থিত হয়েছি আজকে আপনাদের দর্শকদের সামনে। আজ আরও একটি চমকপ্রদ এবং ততটাই প্রাসঙ্গিক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গ, তার সাম্প্রতিক পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গের আগামী ভবিষ্যৎ সম্পর্কে। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আমি আবারও বলছি, আমার পূর্বের ভিডিওগুলির মতোই আমি যে নতুন ভিডিও প্রত্যেকবার আমি যে অবতারণা করি আপনাদের সামনে, তার পেছনে আমার প্রচুর পরিশ্রম, নিষ্ঠা, গবেষণা এবং আমার কিন্তু প্রচুর গাণিতিক ক্যালকুলেশন কিন্তু থাকে। তাই এখানে প্রতিটা জিনিস আমি নিজে অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ রূপে কিন্তু বিচার বিশ্লেষণ করে তারপরে আপনাদের সামনে তুলে ধরি। তাই এই ভিডিওগুলো যদি আপনারা প্রতিটি ভিডিও শোনেন, তাহলে আপনাদের এটুকু বলতে পারি, কোনো পত্র, পত্রিকা, ম্যাগাজিন, বাজার চলতি অন্যান্য অনেক জায়গা থেকে আপনারা যে ডেটা পাবেন না, সেটা কিন্তু আমার থেকে আপনারা পরিষ্কার কিন্তু একদম ডেটা ধরে ধরে কিন্তু অ্যানালিসিস আপনারা কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ সহ কিন্তু পাবেন। তাই সকলকে অনুরোধ, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা নতুন ভিউয়ার্স তাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে অবশ্যই শুনুন। ভীষণ সাম্প্রতিক এবং অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ভিডিও আজকের। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। চলুন আমরা শুরু করি আজকের আমাদের নতুন ভিডিও, যা পশ্চিমবঙ্গ নিয়ে আলোচিত। দেখুন, পশ্চিমবঙ্গে যারা বর্তমান যারা সনাতনী রয়েছেন, পশ্চিমবঙ্গে বাইরে যত মানুষজন রয়েছেন, তারা পশ্চিমবঙ্গ সম্পর্কে কম বিস্তর অনেক তথ্যই জানেন। কিন্তু আমি আজকে পশ্চিমবঙ্গের চার্ট নিয়ে যেটা বিচার বিশ্লেষণ করতে চলেছি তা হলো ওথ টেকিং চার্ট, যা বর্তমান শাসক দলের যে শপথ গ্রহণ চার্ট বা ওথ টেকিং চার্ট, যেটা 2021 সালে 5ই মে সকাল 10:45 AM কলকাতা শহরে শপথ গ্রহণের যে চার্ট তৈরি হয়েছিল, এবং তার ওয়াইজ কিন্তু পরবর্তী 5 বছর অর্থাৎ 2021 থেকে 26 তার মধ্যে যা সমস্ত কার্যকারিতা এবং তার কি কি ঘটনা ঘটতে চলেছে সে তো নিয়ে আলোচনা আমি করছি, কি হবে তাও আলোচনা করছি, এবং তার সাথে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের যে অ্যাকচুয়াল বার্থ চার্ট, সেই বার্থ চার্ট নিয়েও কিন্তু আমি কিছু পয়েন্ট তুলে ধরবো এবং একদম ফাইনালি আপনাদের সামনে কিন্তু ক্যালকুলেশনও তুলে ধরবো। যাই হোক, শুরু করি মূল আলোচনা নিয়ে। দেখুন, এটা খুব আশ্চর্য হলেও সত্য, পশ্চিমবঙ্গের জন্মকালীন যে বার্থ চার্ট এবং পশ্চিমবঙ্গের এই গত বিধানসভা ইলেকশন 2021-এর যে শাসক দলের যে শপথ গ্রহণের চার্ট, সেই দুটি চার্টের কিন্তু লগ্ন একই, এবং তা হলো কর্কট লগ্ন। পশ্চিমবঙ্গের 1956-এর যে বার্থ চার্ট যা আমার কাছে রয়েছে, তাই নিয়ে আমি গত ভিডিওতে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরেছিলাম, এবং আমার মনে আছে আমি আপনাদের 5ই ডিসেম্বর অবধি সময়সীমা দিয়েছিলাম। 5ই ডিসেম্বর অবধি আমি কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৎকালীন সমস্ত বিচার কি ঘটতে চলেছে তুলে ধরেছিলাম। এটা ধরে নিন তার পরবর্তী পর্ব। তো কর্কট লগ্নের বার্থ চার্ট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জন্মকালীন, সেই ওয়াইজ 5ই ডিসেম্বর অনওয়ার্ডস কিন্তু বুধের মহাদশার সাথে শুরু হয়েছে রবির অন্তর্দশা। আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম আগের ভিডিওতে, আমি যা 2 মাস আগে পশ্চিমবঙ্গ নিয়ে আমি আলোচনা করেছিলাম, সেখানে জানিয়ে দিয়েছিলাম যে 5ই ডিসেম্বর অনওয়ার্ডস 2024 রাজ্যে কিন্তু কমব্যাট অপারেশন শুরু হতে চলেছে। আপনারা খেয়াল করে দেখবেন যে অলরেডি কিন্তু রাজ্যের পরিস্থিতি যথেষ্টই কিন্তু জটিল এবং কিন্তু ঘোরালো, এবং অলরেডি কিন্তু আর্মি নেমে পড়েছে কিন্তু রাজ্যের সীমানায়, বর্ডারে, বিভিন্ন জায়গা। সেটা আপনারা খুব ভালো করেই আপনারা সোশ্যাল মিডিয়া, বিভিন্ন চ্যানেল মিডিয়া থেকে কিন্তু জানতে পারছেন। এবার আমি চলে আসছি এর ফিউচার বা এর পরবর্তী কি ঘটতে চলেছে তাই নিয়ে আমি ডিটেল অ্যানালিসিস করছি উইথ ওথ টেকিং চার্ট বা শপথ গ্রহণ চার্ট। দেখুন, বর্তমানে শপথ গ্রহণ চার্ট পশ্চিমবঙ্গের যা আমরা পেয়েছি লেটেস্ট, সেই ওয়াইজ কর্কট লগ্নের ক্ষেত্রে লগ্নপতি চন্দ্র অষ্টমস্থ, ষষ্ঠ এবং নবমপতি বৃহস্পতি সমেত। নাম্বার 2 ভাইটাল পয়েন্ট, লগ্নের পঞ্চম এবং দশমপতি মঙ্গল দ্বাদশ স্থানে রাহু নক্ষত্রে ডিপোজিট রয়েছে, এবং রাহু কেতুর মধ্যে জাংশন তৈরি হয়েছে পঞ্চম একাদশ স্থানে, পঞ্চমে কেতু এবং বৃশ্চিকে, এবং রাহু একাদশে বুধ এবং শুক্র সমেত কিন্তু ডিপোজিট হয়ে রয়েছে। এবং শুধু চার্টের মধ্যে এই সমস্ত এই পশ্চিমবঙ্গের চার্টের মধ্যে রবি, যেটা আমার ওথ ট্রেকিং চার্টে রবি আমার ক্ষেত্রে কিন্তু লগ্নের দশম স্থানে মেশে কিন্তু সুপ্রিম অবস্থা রয়েছে। আমি যদি নবাংশ চার্টের কথা আপনাদের তুলে ধরি, আপনাদের বললে তারপর আমি ব্যাখ্যায় চলে আসছি। দেখুন, নবাংশ চার্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব আশ্চর্যভাবে
পশ্চিমবঙ্গে বার্থ চার্টে যতগুলো প্ল্যানেট তার মধ্যে নবাংশ চার্টে সবকটি শুভ প্ল্যানেট কিন্তু নিচস্থ, পীড়িত এবং খারাপ অবস্থায় আছে। আমি উদাহরণে চলে আসি। বার্থ চার্টের ক্ষেত্রে আমার বুধ তৃতীয় দ্বাদশপতি কিন্তু নবাংশে আপনার নিচস্থ অবস্থায় বসে গেছে, ডেবিলিটেড অবস্থায়। বার্থ চার্টের ক্ষেত্রে আমার ষষ্ঠ নবমপতি বৃহস্পতি আমার বার্থ চার্টে এমনিতেই অষ্টমস্ত হয়ে একদম নাশ স্থানে বসে গেছে, সে আমার কিন্তু নবাংশ চার্টেও কিন্তু খারাপভাবে, সেও কিন্তু আমার কালপুরুষ ভাবের কিন্তু রাশি কালপুরুষ ভাবের কিন্তু অষ্টমী অর্থাৎ বৃশ্চিকে বসে, সেখানেও কিন্তু বৃহস্পতি কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছি। নাম্বার 3 চলে আসছি চন্দ্র, যা পশ্চিমবঙ্গের চার্টের ক্ষেত্রে, শপথ গ্রহণ চার্টের ক্ষেত্রে লগ্নপতি, অ্যাজ ওয়েল অ্যাজ পশ্চিমবঙ্গের জন্মকালীন বার্থ চার্ট 1956-এর সেক্ষেত্রেও লগ্নপতি। তাহলে লগ্নপতি এবং ওচ্চেকিং চার্টের অধিপতি কর্কট লগ্নের মালিক লর্ড চন্দ্র আমার এই চার্টের ক্ষেত্রে অর্থাৎ ওচ্চেকিং চার্ট শপথ গ্রহণের চার্টে কিন্তু অষ্টমস্ত অবস্থায় বসে রয়েছে রাহু নক্ষত্রে, এবং নবাংশ চার্টে সেই চন্দ্র রয়েছে কিন্তু রাহু, শনি এবং কেতুর সাথে যুতি অবস্থায়, পাপ কর্তরী যোগে এবং পাপ দৃষ্ট এবং পাপ মধ্যগত অবস্থায়। নাম্বার 4 তা হলো আপনার শুক্র, একটি মাত্র প্ল্যানেট শুক্র। সেই শুক্র আপনার ওথ্রেকিং চার্টে নিজভাবে একাদশে বসে রয়েছে কর্কট লগ্নের ক্ষেত্রে, এবং নবাংশ চার্টে সেই শুক্র কিন্তু আপনার মোটামুটি ভালো জায়গায় বসে রয়েছে শনির ভাবে। আর এবং আশ্চর্যভাবে সবকটি শুভ গ্রহ যেখানে কিন্তু ডেপ্লিটেড অবস্থায় বা পীড়িত অবস্থায় বা পাপ কর্তরী যোগে কিন্তু পীড়িত অবস্থায় রয়েছে, সেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ওথ্রেকিং চার্ট বা শপথ গ্রহণ চার্টে প্রত্যেকটি পাপ ও গ্রহ সুপ্রিম অবস্থায়। আমি তারপরে কারণগুলো আসছি যে কেন এর আপনি চারপাশে যে ঘটনাগুলো ঘটছেন তার কারণটা তারপর আমি এখানে তুলে ধরছি। দেখা যাচ্ছে মঙ্গল, রাহু, কেতু, শনির মতো প্রত্যেকটি পাপ গ্রহ কিন্তু নবাংশে উচ্চস্থ। আবারও বলছি, মঙ্গল, রাহু, কেতু এবং শনি এই প্রত্যেকটি পাপ গ্রহ কিন্তু নবাংশ চার্টে উচ্চস্থ বা সুপ্রিম। রবি, যে সরকার বা প্রশাসনের ক্ষেত্রে যে মূল কারক গ্রহ, সেই রবি কিন্তু নবাংশ চার্টে নিষ্ক্রিয় অবস্থায় লগ্নে, অর্থাৎ সরকারের অ্যাকচুয়ালি আমি ফাংশনে ব্যাখ্যা করছি, অর্থাৎ সরকার কিন্তু অ্যাকচুয়ালি সম্পূর্ণভাবে কিন্তু নিষ্ক্রিয়, এই রাজ্যে সরকারের কোনো ভূমিকাই নেই, বা অথবা সরকার কিন্তু পেছনে হিডেনভাবে কাজ করছে, কারণ সরকারের কোনো ফাংশনই নেই। অথচ আমার ন্যাটাল চার্টে সেই রবি কিন্তু দশম স্থানে বসে আছে, তাহলে অ্যাকচুয়ালি তার কোনো ফাংশন নেই। চন্দ্র পাপকর্তরী যোগে, আমি আপনাদের বলেই দিলাম যে পাপকর্তরী যোগে যুক্ত অবস্থায় আপনারা খেয়াল করে দেখবেন, আমি ব্যাখ্যাতে আসছি যে চন্দ্র এবং বৃহস্পতি এই দুটো প্ল্যানেট আমার কিন্তু মেডিকেল, কেমিক্যাল, ওয়াটার এবং লিকার ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে কিন্তু বিপুল পরিমাণে কিন্তু ম্যাল প্র্যাকটিস রাজ্যের ক্ষেত্রে তুলে ধরছে। তার কারণ চন্দ্র এবং বৃহস্পতি উভয় কিন্তু চার্টের ক্ষেত্রে অষ্টমভাবে বসে রয়েছে। ওয়াটার রিলেটেড ইন্ডাস্ট্রিজ, কেমিক্যাল, মেডিকেল ইত্যাদি এবং লিকার ইন্ডাস্ট্রিতে কিন্তু বিপুল পরিমাণে কিন্তু ম্যাল প্র্যাকটিস চলছে। আমি আপনাদের কথাটা মেনশন করার কারণ হচ্ছে এর সাথে একই সাথে আপনার দেখা যাচ্ছে যে চার্টে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যেটা আমি আপনাকে ওথ্রেকিং চার্টে বলছি, সেই চার্টে কিন্তু বৃহস্পতিরই অন্তর্দশা আবার চলছে, যে বৃহস্পতি কিন্তু আমার ষষ্ঠ এবং নবমপতি হয়ে অষ্টম ভাবেই বসে রয়েছে। আবার মঙ্গলের নক্ষত্রে, যে মঙ্গল দ্বাদশ স্থানে ডিপোজিটেড, বৃহস্পতির অন্তর্দশা চলছে 3 ডিসেম্বর 2022 থেকে 27 এপ্রিল 2025। আপনারা খেয়াল করে দেখবেন এই বৃহস্পতি রয়েছে রাহুর মহাদশার সাথে, রাহুর মহাদশা বৃহস্পতির অন্তর্দশা চলছে। দেখুন, যেই আমার বৃহস্পতির অন্তর্দশা স্টার্ট হলো 2022 সালের 3 ডিসেম্বর, আপনারা খেয়াল করে দেখবেন বৃহস্পতি কিন্তু আমার এডুকেশন সিস্টেমকেও নির্দেশ করে। সবাই একটু চিন্তা করে দেখবেন 2022-এর মাঝামাঝির পর থেকে কিন্তু এডুকেশন আমার ইন্ডাস্ট্রি মানে রাজ্যের যে আমার যে শিক্ষা ব্যবস্থা, তাতে যত রকম দুর্নীতি তা কিন্তু ধরা পড়তে আরম্ভ করে, ম্যাল প্র্যাকটিস। নাম্বার 2 আপনার এর সাথে সাথে দেখবেন, আপনারা খেয়াল করে আমি আপনাদের টাইম দিলাম যে 3 ডিসেম্বর 2022, তো বৃহস্পতির অন্তর্দশা। এর সাথে সাথে আপনারা খেয়াল করে দেখবেন এডুকেশন স্ক্যামের সাথে সাথে খাদ্যশস্য নিয়ে কালোবাজারি এবং রেশন দুর্নীতি, সেটা নিয়েও কিন্তু বিপুলভাবে কিন্তু কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থা কিন্তু রাজ্যের উপর কিন্তু তারা অ্যাকশন নেয়। তার কারণ আমার খাদ্যশস্য, এডুকেশন সিস্টেম, রেশন দুর্নীতি সবগুলো কিন্তু এই বৃহস্পতির অন্তর্দশা, যা আমার রাহুর মহাদশার সাথে চলছে, তাতে কিন্তু ফ্ল্যাশে আসে বা লাইম লাইটে কিন্তু আসে। খেয়াল করে দেখবেন রাজ্যের শিক্ষামন্ত্রী এবং রাজ্যের খাদ্যমন্ত্রী কিন্তু অলরেডি তারা জেলেতে কিন্তু লকআপে বসে আছে, প্রমাণ হয়ে গেল।
যে চার্ট কিভাবে কথা বলে। দেখুন তুলে ধরছি আমি। আচ্ছা এইবারে আপনাদের তুলে ধরছি। আমি কি বললাম যে বৃহস্পতি, আমি একটু ভুল বললাম, আমি কি বললাম যে চন্দ্র এবং বৃহস্পতির সাথে আমি আপনাকে ওয়াটার রিলেটেড ইন্ডাস্ট্রির সাথে মেডিকেল এবং কেমিক্যাল স্ক্যামও আমি তুলে ধরলাম। আপনারা খেয়াল করে দেখুন, মেডিকেল স্ক্যাম যা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলছিল, আচমকা হঠাৎ করে আপনার শনি, আপনাদের বলেই দিই, শনি পশ্চিমবঙ্গের চার্টের ক্ষেত্রে এই মুহূর্তে ট্রানজিটে অষ্টমভাবে রয়েছে এবং লগ্নে রয়েছে মঙ্গল এই মুহূর্তে গোচরে, এবং শনি মঙ্গল কিন্তু একটা ষড়াষ্টক যোগ কিন্তু পশ্চিমবঙ্গের চার্টের ক্ষেত্রে লগ্ন অষ্টম কিন্তু হয়ে রয়েছে। খেয়াল করে দেখবেন এই শনি পশ্চিমবঙ্গের চার্টের ক্ষেত্রে গত 2023-এর জানুয়ারি থেকে কিন্তু কুম্ভ রাশিতে শনি ট্রানজিটে বসে রয়েছে, এবং এবং এই শনি এইখানে রেট্রোগ্রেড বা বক্রি হয়েছে এই বছরের আপনার জুন মাসের 29 তারিখ থেকে। খেয়াল করে দেখবেন তারপরেই যেহেতু শনি আমার ট্রানজিটে যেভাবে বসে রয়েছে সেটা পশ্চিমবঙ্গের চার্টের অষ্টম ভাব, সেখানে চন্দ্র এবং বৃহস্পতি বসে রয়েছে। শনি কিন্তু চন্দ্র এবং বৃহস্পতির সাথে একসাথে যুক্ত হয়ে 7.5 ওখানে ফর্ম করেছে পশ্চিমবঙ্গের চার্টে। অর্থাৎ শুনে নিন, পশ্চিমবঙ্গের শাসক দলের ওথ টেকিং চার্ট বা শপথ গ্রহণের চার্টে 7.5 চলছে, যে টাইম আমার ক্ষেত্রে চলছে 2023 সালের 17ই জুন থেকে, এবং সেটা পিক আপে এসেছে 2024 সালের শুরু থেকে। শনি এবং চন্দ্র একই নক্ষত্রে, রাহুর নক্ষত্রে কুম্ভ রাশিতে পশ্চিমবঙ্গের চার্টে অবস্থান করছে, প্রবলভাবে 7.5 কিন্তু চলছে, এবং সেটা পশ্চিমবঙ্গের নাশ স্থান বা অষ্টম স্থান। খেয়াল করে দেখবেন পশ্চিমবঙ্গের চার্টের ক্ষেত্রে এই বছরের জানুয়ারি অনওয়ার্ড সমস্ত রকম স্ক্যাম, ঘোটালা, দুর্নীতি, নানা প্রকারের কেলেঙ্কারি সব কিন্তু ফ্ল্যাশে বা লাইমলাইটে আসা শুরু হয়, এবং এই 2024-এর জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গ সরকারের উপর কিন্তু কেন্দ্রীয় নানা প্রকারের কিন্তু হস্তক্ষেপ আসা শুরু হয়। আসবেই স্বাভাবিকভাবে, আমার যদি বিভিন্ন প্রকার স্ক্যাম ঘোটালাগুলো যদি হঠাৎ করে লাইমলাইটে আসা শুরু হয়, জানুয়ারি মাসে আপনারা দেখেছেন সন্দেশখালী কাণ্ড ঘটেছে, ফার্স্ট স্ক্যাম যখন শনি আপনার ফার্স্ট রেট্রোগ্রেড অবস্থা তখন 24 নক্ষত্র বা 24 নম্বর নক্ষত্র দিয়ে পাস করে। সেকেন্ড শনি আবারও যখন আমার 24 নম্বর নক্ষত্র দিয়ে পাস করে, সেটা হচ্ছে 29 জুন। আপনারা খেয়াল করে দেখবেন তখন সেকেন্ড টাইমে আরজি করে অভয়া কাণ্ড নিয়ে মেডিকেল স্ক্যাম বিরাট লেভেলে কিন্তু ফ্ল্যাশে আসে, এবং মেডিকেলের জন্য শুধুমাত্র স্যাটার্নকে বললে হবে না, স্যাটার্ন কিন্তু শুধুমাত্র ন্যায় নীতি দণ্ডবিধির কারক গ্রহ, তাই শনি তার ন্যায় নীতি দণ্ডবিধির সেই তুলাদণ্ডকে তুলে ধরেছে কখন, যখন আমার চন্দ্র এবং বৃহস্পতি অষ্টমভাবে পীড়িত অবস্থায় বসে রয়েছে, তার উপর দিয়ে যখন শনি ট্রানজিটে পাস করেছে, তখন আমার এই মেডিকেল স্ক্যাম তুলে ধরেছে। এই সন্দীপ ঘোষ হোয়াটসঅ্যাপ বা তারা এখন লকআপে রয়েছে, মেডিকেল স্ক্যাম নিয়ে তুলকালাম হুলুস তুলে চলছে, আপনারা জানেন সেইটা চলছে। আমার এডুকেশন স্ক্যাম, এডুকেশন মিনিস্টার জেলে, খাদ্যশস্য স্ক্যাম, আপনার খাদ্যমন্ত্রী লকআপে অনেক দিন রয়েছে। তো এইগুলো কিন্তু শনি লাইমলাইটে কিন্তু তুলে ধরেছে, এবং এই 7.5 কিন্তু চলবে আপ টু 29শে মার্চ 2025 পর্যন্ত। আরও বহু জিনিস, আরও বহু ঘোটালা কিন্তু সামনে আসবে। চলে আসছি পরের পয়েন্টে। আপনারা খেয়াল করে দেখবেন, ভুল বলছি, চন্দ্র এই চার্টের ক্ষেত্রে বললাম পাপকর্তরী যোগে যুক্ত, সেটা নিয়ে আমি চন্দ্র বৃহস্পতি নিয়ে ব্যাখ্যা করে দিলাম। এই চার্টের ক্ষেত্রে এবং শুভ গ্রহগুলোর মধ্যে চন্দ্র গেল, বৃহস্পতি গেল, বুধও কিন্তু একদম ডেবলিটেড বা নিচস্থ অবস্থায় রয়েছে, যার জন্য খেয়াল করে দেখবেন রাজ্যের ক্ষেত্রে এডুকেশন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা একেবারে সর্বনাশ হয়ে চলে গেছে, কারণ বুধ সম্পূর্ণভাবে কিন্তু আমার একদম নিচস্থ অবস্থায়, ডেবলিটেড অবস্থায়, সমস্ত প্রকার শুভ অ্যাসপেক্ট বর্জিত, রাহু এবং কেতুর সাথে কিন্তু জুতি করে বসে রয়েছে, নবাংশ চার্টেও নিচস্থ। ফলে রাজ্যের এডুকেশন ব্যবসা সম্পূর্ণ শেষ, রাজ্যের শিক্ষা সর্বনাশ হয়ে গেছে। যত প্রকারের ইন্টেলেকচুয়ালিটি, যত প্রকারের মেধা, সেগুলো, যত প্রকার শুভ চিন্তা, শুভ বুদ্ধি, শুভ মেরিট, সেগুলো সবই কিন্তু সম্পূর্ণ মানে দ্যাট মিনস সব কিছুর বিপরীত বা অপোজিটে চলে যাবে। ইন্টেলেকচুয়ালিটি চলে যাবে আপনার সম্পূর্ণভাবে খারাপ দিকে, শুভ চিন্তা, শুভ বুদ্ধি, যেগুলো শুভ মেরিট, সেগুলো সবই কিন্তু আমরা কুপথে বা বিপথে কিন্তু চলে যাবে। আমরা খেয়াল করে দেখবেন যাদেরকে রাজ্যের ক্ষেত্রে আমরা বুদ্ধিজীবী বলি বা হোয়াটসঅ্যাপ, যাদেরকে ইন্টেলেকচুয়াল পার্সন বলি, তারা সবই কিন্তু এই বুধ নিচস্থ এবং ডেবলিটেড অবস্থায় চলে যাওয়ার জন্য, এবং তার উপরে এই মুহূর্তে রাহু ট্রানজিট চলার কারণে তারা কিন্তু সবই কিন্তু বিপরীত দিকে বা অসৎভাবে বা তারা অন্যায়কে কিন্তু সমর্থন করে চলেছেন। বৃহস্পতি আমি মেনশন করছিলাম একটু আগে, বৃহস্পতি পশ্চিমবঙ্গের চার্টের ক্ষেত্রে ষষ্ঠপতি অ্যাজ ওয়েল অ্যাজ নবমপতি অষ্টমভাবে
রেট্রোগ্রেড অবস্থায় রয়েছে এবং এই বৃহস্পতি রয়েছে মঙ্গলের নক্ষত্র, যে মঙ্গল পশ্চিমবঙ্গের এই লগ্ন চার্টের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দশমপতি প্রশাসনের ক্ষেত্রে অধিপতি হয়ে দ্বাদশভাবে বসে রয়েছে রাহুর নক্ষত্রে। এবার খেয়াল করে দেখুন, বৃহস্পতি মঙ্গলের মধ্যে অষ্টম দ্বাদশ একটা কানেকশনে বসে রয়েছে। খেয়াল করে দেখবেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি আপনাকে তুলে ধরছি, একদম কানেকশন তুলে ধরছি। বৃহস্পতির সাথে রবির আমি এমন একটি জুতি পাচ্ছি যাতে এটা আমাকে পরিষ্কার বলে দিচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2021 সালের 5ই মের পরে যত প্রকারের কেন্দ্রীয় সরকারি ঋণ বা লোন আসবে সেই সমস্ত অর্থ কিন্তু 9/6 হবে। 9/6 সরকারি লেভেলেই হবে, আপনার সমস্ত লেভেল থেকে কিন্তু কেন্দ্রীয় সরকারি সমস্ত অর্থ 9/6 হবে। কেন্দ্রের যে ঋণ, সেই ঋণ যা কেন্দ্রের তরফে আসছে রাজ্যে, বা রাজ্যে আর বিভিন্ন তরফে যে ফান্ডিংগুলো আসছে সেই ফান্ডিংগুলো কিন্তু ষষ্ঠ অষ্টম জুতি কারণে, ষষ্ঠ অষ্টম দ্বাদশ কারণে কিন্তু সেই ফান্ডিং সম্পূর্ণভাবে নাশ বা অনর্থ কাজেই ব্যবহার হবে। এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমার যেহেতু মঙ্গলের একটা ইম্প্যাক্ট আমার বৃহস্পতির উপর কিন্তু নেগেটিভভাবে পড়ছে এবং যে মঙ্গল রাহুযুক্ত দ্বাদশ স্থানে বসে আছে, তাহলে সেই অর্থ দিয়ে কিন্তু বিভিন্ন প্রকারের বিপরীত ম্যালিফিক কাজ এবং সেটা বিভিন্ন প্রকারের আপনার দেশ বিরোধী রাজ্য বিরোধী কাজ, নাশকতামূলক কাজেও কিন্তু সেই অর্থ লাগানো হবে। সেই নির্দেশ কিন্তু একেবারে পরিষ্কার এবং এই নির্দেশ কিন্তু শপথ গ্রহণের চার্টে একেবারে 100% কিন্তু আমার ধরা পড়েছে। এবং এর সাথে সাথে আপনার চলে আসবে, যেহেতু আমার বৃহস্পতি আমার ফিন্যান্স বা অর্থ ব্যবস্থাকে নির্দেশ করে, আমার এখানে কিন্তু আমি মানি স্ক্যাম বা মানিটারি স্ক্যাম, ব্যাংক ঋণ যেটা ব্যাংক থেকে টাকা নিয়ে যেটাকে কাজকর্ম করা, ব্যবসা করা, সেই ব্যাংক ঋণ তছরূপ করা। নট অনলি দ্যাট, বৃহস্পতি অষ্টমভাবে দ্বাদশপতি নক্ষত্রে থাকার জন্য ধর্ম অধর্মে পরিণত হয়ে যাবে। ধর্মের আর কোন রকম, ধর্ম শুধুমাত্র শো অফ করতে ধর্ম চলবে, ধর্ম আর যা হচ্ছে সেটা শুধুমাত্র তাণ্ডব করা বা ধর্ম নিয়ে দাপাদাপি চলবে। কিন্তু প্রকৃতপক্ষে ধার্মিক মানুষ যদি আমাকে বলা হয়, সেই মানুষের সংখ্যা কিন্তু হাতে গোনা থাকবে এবং তারা কিন্তু খুব লাইমলাইটে আসবে না, কারণ বৃহস্পতি এখানে সম্পূর্ণ কিন্তু সাবমিসিভ অবস্থায় চেপে গেছে। তার সাথে আমার চলবে সততা, ধর্ম বললাম, সততা, ন্যায়, নীতি, আদর্শ সব কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং এর উপরে এই মুহূর্তে মঙ্গলের সাথে রাহুরও কিন্তু নেগেটিভ অ্যাসপেক্ট চলছে, সুতরাং এইগুলো আশা করার কোনো কারণই নেই। এবং তার প্লাস 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 যা হচ্ছে, বৃহস্পতির অন্তর্দশা রান করছে আমার 3 ডিসেম্বর 2022 থেকে আগামী 2025 সালের এপ্রিলের শেষ পর্যন্ত, 27 এপ্রিল পর্যন্ত। সুতরাং ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ধরনের সমস্ত তাণ্ডব কিন্তু চলতে থাকবে। আমি এই ইম্প্যাক্টে কি কি ঘটনা ঘটেছে 2021 সালের মে মাস থেকে, আমি সেগুলো কয়েকটা পয়েন্টে তুলে ধরে তারপর আমি চলে আসবো কনক্লুশনের দিকে। দেখুন, আমি যা পাচ্ছি, যেহেতু চার্টের ক্ষেত্রে মঙ্গল সম্পূর্ণভাবে দ্বাদশভাবে পীড়িত রাহুর নক্ষত্রে বসে আছে, আমি যা পাচ্ছি জমি, সিন্ডিকেট, আবাস, দুর্নীতি কিন্তু আকাশ ছুঁয়ে নেবে, নাম্বার 1। নাম্বার 2, আপনাদের একটু আগে আমি বললাম বৃহস্পতি চন্দ্র অষ্টমভাবে কিন্তু পীড়িত অবস্থায় দ্বাদশের নক্ষত্রে কানেক্টেড এবং তার উপর দিয়ে শনি সাড়ে পাস করার জন্য এডুকেশন স্ক্যাম, খাদ্যশস্য রিলেটেড কিন্তু রেশন দুর্নীতি, খাদ্যশস্য পাচার, আপনার বিভিন্ন প্রকারের ভোজ্য তেল এবং আপনার যেটাকে বলা যায় আপনার সবজি, বিভিন্ন প্রকারের সবজি ইত্যাদি কিন্তু আকাশ ছোঁয়া দাম, এবং যেগুলো আপনারা খেয়াল করে দেখবেন যে মার্কেটে হঠাৎ করে যে মার্কেটের যে মূল্য বৃদ্ধি হয়েছে এবং এটা কিন্তু দিনের পর দিন কিন্তু বাড়ছে। কোনো জিনিসের দাম আপনারা দেখবেন বাজারে যারা রেগুলার কেনাকাটা করেন, খেয়াল করে দেখবেন যে জিনিসপত্রের দামে আমরা কোনো কন্ট্রোল আনতে পারছি না, কারণ সরকারের কোনো কন্ট্রোল নেই, ফিনান্সের উপর, বৃহস্পতির উপর কোনো কন্ট্রোল নেই। ফলে খাদ্যশস্য, কাঁচা আনাজ, কাঁচা সবজি ইত্যাদি কোনো জিনিসের কিন্তু দাম সরকারের কন্ট্রোলের মধ্যে থাকবে না। তার সাথে যুক্ত হচ্ছে আপনার রেশন দুর্নীতি, কালোবাজারি, এবং আমি আপনাকে ধরে নিলাম বৃহস্পতি চন্দ্র সমেত এডুকেশন স্ক্যাম, সেটা আপনারা দেখেই নিয়েছেন। নাম্বার থ্রি যেটা আসছে সেটা হচ্ছে আমার, যেটা আমি আপনাকে বললাম, জল রিলেটেড যতগুলো ইন্ডাস্ট্রি, মানে যদি আমি ধরে নিই পানীয় জলের যতগুলো আপনার হোয়াটসঅ্যাপ যতগুলো আপনার কোম্পানি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লোকালি আছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে সব আছে, তাদের দেখা যাবে সবই কিন্তু জল নিয়ে যারা ব্যবসা করছে, মিনারেল ওয়াটার ব্যবসা, সবই কিন্তু ম্যাল প্র্যাকটিস চলছে। আপনারা কিন্তু অ্যাকচুয়ালি যে মিনারেল ওয়াটার পান করেন সেটা কিন্তু প্রপার, তার মধ্যে দেখা যাবে সেটা কিন্তু প্রকৃত FSSAI সার্টিফিকেশন বা ইত্যাদি সার্টিফিকেশন ধরে কিন্তু প্রপারলি চলছে না, সেখানেও দেখা যাবে কিন্তু দুর্নীতি বা ঘাপলা রয়েছে। তাহলে কি বললাম, ওয়াটার রিলেটেড ইন্ডাস্ট্রিজ, মেডিকেল মানে চিকিৎসা ব্যবস্থা, সেটা অলরেডি আপনারা অভয়াকাণ্ড, সন্দীপ ঘোষ, আরজি কর নিয়ে আপনারা বুঝে গেছেন, মেডিকেলে কিন্তু বিরাট বড় লেভেলে কিন্তু দুর্নীতি ঘোটালা রয়েছে। তারপরে তার সাথে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, আপনার কেমিক্যালের মধ্যে আপনার বিভিন্ন প্রকার লিকুইড যেগুলো রয়েছে, আপনার লিকুইড ড্রাগস যা রয়েছে, এছাড়া বিভিন্ন প্রকারের রাসায়নিক, যেগুলো আমার বিভিন্ন প্রকারের ধরে নেওয়া যেতে পারে আমার চাষাবাদের ক্ষেত্রে কাজে লাগে, বা বিভিন্ন প্রকারে আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বা বিভিন্ন অন্যান্য জিনিসে ব্যবহার হয়, সেগুলোতেও ক্ষেত্রে কিন্তু পুরোপুরি স্ক্যাম পাচ্ছি। আর
আপনার তার সাথে তো এডুকেশন স্ক্যাম তো আমি বলেই দিলাম। আচ্ছা, পঞ্চম যেটা বললাম যে বৃহস্পতির এই নেগেটিভ ইম্প্যাক্টের জন্য কেন্দ্রের থেকে যে ঋণ আসবে, সেই ঋণের টাকা কিন্তু পরিপূর্ণভাবে রাজ্যের মানুষের হাতে পৌঁছবে না, সেই ঋণের টাকা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু নষ্ট হবে বা নয়ছয় করা হবে। নাম্বার 6, ছোট পয়েন্টের মধ্যে এটা কিন্তু মোস্ট ভাইটাল, কোনো প্রকারের সরকারি চাকরি স্থায়ীভাবে হবে না। আবার মেনশন করছি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো প্রকারের স্থায়ী সরকারি চাকরি হবে না। অনেকেই পরীক্ষা দিচ্ছেন, হোয়াটসঅ্যাপ বিভিন্ন পরীক্ষায় বসছেন, রেজাল্ট আউট হচ্ছে না, বা রেজাল্ট আউট হলেও তার বিভিন্ন প্রকারের সমস্যায় আটকে যাচ্ছে। তার কারণ আমি যা পাচ্ছি শুধুমাত্র টেম্পোরারি বা কিছু ক্যাজুয়াল নিয়োগ কিন্তু হতে পারে, কিন্তু 2021-এর 5ই মে অনওয়ার্ডস শপথ গ্রহণের চার্ট বলছে কোনো প্রকার স্থায়ী সরকারি চাকরির সম্ভাবনা আমি কিন্তু রাজ্যের জনগণের যুবকদের জন্য পাচ্ছি না। এবং যেটুকু বা পরীক্ষা ইত্যাদি হোয়াটসঅ্যাপ বা যা যা হচ্ছে বা হয়েছে, সেগুলো 3রা ডিসেম্বর 2022-এর পর থেকে সবই কিন্তু মামলা মোকদ্দমা কোর্ট কাছারিতেই কিন্তু শেষ হয়ে যাবে। কারণ বৃহস্পতি অষ্টমভাবে বসে রয়েছে, দ্বাদশপতি নক্ষত্রে, অষ্টম দ্বাদশ কানেকশনে। আমি আপনাদের লিখে দিতে পারি, ইটস মাই ডকুমেন্টেড মানে রিটেন ওভার দেয়ার, যে কোনোভাবে স্থায়ী সরকারি চাকরি কিন্তু আপনারা পাবেন না। যদি স্থায়ী সরকারি চাকরি কেউ পেতে চায়, তাকে অবশ্যই কিন্তু ঘুর পথে, অসাধু পথে, পয়সা দিয়ে, ওই আপনাদের বললাম ষষ্ঠ অষ্টম কানেকশন আমার হয়ে গেছে, পয়সা দিয়ে অসাধু পথে সেই চাকরি কিন্তু পাওয়ার জায়গা রয়েছে, হ্যাঁ রয়েছে, কিন্তু সেই চাকরি কতটা টিকবে তার কোনো নিশ্চয়তা নেই। তার কারণ আমার বৃহস্পতি রয়েছে দ্বাদশপতি নক্ষত্রে, যে মঙ্গল কিন্তু দ্বাদশভাবেই বসে আছে রাহু নক্ষত্রে, সেই চাকরি কিন্তু চলে যাবে বা নষ্ট হয়ে যাবে। তাই আপনাদের অনুরোধ, যদি এই ধরনের ঘটনা ঘটে যে চাকরির জন্য আপনাদের কাছে কাউকে অফার এলো, পরীক্ষা দিয়েছেন যে টাকা দিয়ে চাকরি হবে, অনুরোধ করব 5ই মে 2021-এর পরে যেসব এক্সাম হয়েছে সেখানে যেন ভুলেও টাকা দিয়ে সেই চাকরি কিনতে যাবেন না, তাহলে সেই চাকরি ইদার পাবেন না, বা পেলেও সেই চাকরি টিকবে না। হলো, এর সাথে সাথে আমি যেগুলো পাচ্ছি, বৃহস্পতি, চন্দ্র, আপনার বুধ, শুক্র সমেত শুভ গ্রহ, তার সাথে রবি ডেবিলিটেড অবস্থা থাকার জন্য আমি বেশ কয়েকটা পয়েন্ট পাচ্ছি। আমি কয়েকটা পয়েন্ট আপনাদের ছোট করে মেনশন করে দিতে চাইবো। প্রথম কথাই হচ্ছে যে সনাতনী, দেখুন বৃহস্পতি নির্দেশ করে কিন্তু সনাতন ধর্ম, যেটা আপনারা জানেন। সনাতন ধর্মের মানুষ কিন্তু তাদের ন্যায্য অধিকার পাবে না পোস্ট 2021-এর 5th মে। আপনাদের বলে দিই, ম্লেচ্ছ, জবন এবং অশিক্ষিত শ্রেণী যারা আছে তাদের দাপাদাপি কিন্তু রাজ্যে বাড়বে, এবং সেটা কিন্তু আপনারা অলরেডি নজর করে ফেলেছেন। দুর্নীতি আকাশ ছোঁয়া হবে। দুর্নীতি কি লেভেলে আকাশ ছোঁয়া, স্কাই রাইজিং হয়েছে সেটা আপনারা ভালোই জানেন। এবং আমি এর সাথে কিন্তু পশ্চিমী দেশ, ইউএসএ, মিডিল ইস্টের দেশ, মুসলিম কিছু দেশ যেরকম পাকিস্তান, বাংলাদেশের সাথে কিন্তু বৈদেশিক সংযোগ কিন্তু আমি পাচ্ছি, এবং এর কিন্তু একটা ইম্প্যাক্ট কিন্তু পড়ছে পশ্চিমবঙ্গের এই চার্টের উপর। চলে আসছি আমি সমস্ত প্রকারের পরের পয়েন্টে বলতে চাইছি, মানি লন্ডারিং সহ সমস্ত প্রকারের অবৈধ কর্মকাণ্ড, অবৈধভাবে রাজ্যের প্রাকৃতিক সম্পদ সেটা কিন্তু বৈদেশিক শক্তির হাতে তুলে দিয়ে বিপুল অর্থ উপার্জন, সেই জায়গাটা কিন্তু এই পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের ওথ ট্রেকিং চার্টে কিন্তু একদম পরিষ্কার। সকল প্রকারের যেটা দেখতে পাচ্ছি, যেটুকু রাজ্যের ক্ষেত্রে অর্থ আসবে, পয়সা আসবে, সেটা সম্পূর্ণভাবে কিন্তু রাহু শুক্র তার সাথে কিন্তু শনির নেগেটিভ ম্যালিফিক ইম্প্যাক্টে, সেটা সম্পূর্ণভাবে আমি যা পাচ্ছি, সমস্ত যেগুলো রাজ্যের প্রাকৃতিক সম্পদ, তার মধ্যে আছে কয়লা, বালি, মাটি, পাথর ইত্যাদি পাচার, এবং বিপুল পরিমাণে কিন্তু যেহেতু মঙ্গল দ্বাদশ স্থানে বসে রয়েছে রাহুর নক্ষত্রে, বিপুল পরিমাণে কিন্তু জমি, মাটি, হোয়াটসএভার আপনার ফ্ল্যাট বাড়ির ক্ষেত্রে কিন্তু সিন্ডিকেট বা দালালি ব্যবসা, দাদাগিরি কিন্তু চলতে থাকবে। নাম্বার 3, সনাতনী যারা, তারা কিন্তু বৃহস্পতি যার কারক, তার সনাতনীরা সকল কর্ম, ব্যবসা, জীবিকায় কিন্তু ব্রাত্য হতে শুরু করবে। পয়েন্টটা মেনশন করলাম, সনাতনীরা সকল প্রকারে কর্ম, জীবিকা, ব্যবসায় ব্রাত্য হতে শুরু করবে। সব ক্ষেত্রে কিন্তু ম্লেচ্ছ, জবন, অন্তজ শ্রেণীর যারা লোক এবং ভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু বেশি করে সুযোগ দেওয়া হতে থাকবে। নাম্বার 5, রাজ্যে অসৎ কর্মের জয় জয়কার হবে, এবং সৎ কর্ম সব কিন্তু বিনষ্ট হতে থাকবে। নাম্বার 6, মানুষের মধ্যে অসত্য ভাষণ, অসত্য পথে চলা, অসৎ পথে অর্থ উপার্জন, বিভিন্ন প্রকারের অর্থনৈতিক দুর্নীতি, ঘোটালা, স্ক্যাম, এটাই কিন্তু মূল প্রাধান্য পাবে। ঠিক আছে, পরের পয়েন্ট, মানুষের ট্যালেন্ট, যোগ্যতা, প্রতিভা, মেধার কোনো প্রকারের মূল্য থাকবে না। নিম্ন মেধার, অশিক্ষিত এবং দুর্বিনীত লোকজন এবং অসৎ পথে অর্থ উপার্জন করে তারা কিন্তু সমাজের মাথা হয়ে বসবে। পরের পয়েন্ট, কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা সরাসরিভাবে কিন্তু রাজ্যের সাধারণ আমজনতার হাতে কিন্তু পৌঁছবে না, সেই টাকা কিন্তু নয়ছয় হবে বা অন্যান্য কাজে কিন্তু সেগুলো ডিস্ট্রিবিউশন হবে। এবং যারা যোগ্য মানুষ, আপনারা জানেন যোগ্য মানুষ, আমি চার্টেও পাচ্ছি, যোগ্য মানুষ যারা, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে থাকবে। এবং যদি দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে, ওই আপনাদের বললাম যে ষষ্ঠ অষ্টম কানেকশন আমার রয়েছে, বৃহস্পতি আমার অষ্টমভাবে বসে দ্বাদশপতি নক্ষত্রে, যদি ঘুষ বা উৎকোচ দিয়ে তাবেদারি করে বা দালালি করে
দেখা যাবে ওই সমস্ত টাকা যারা বিভিন্নভাবে রাজনীতির ব্যাপারী আছে, যারা বদমাইশ লোকজন, তারা কিন্তু লুটে পুটে খাবে এবং সে তা থেকে তারা কিন্তু ফুলে ফেপে উঠবে। পরের পয়েন্ট মোস্ট ভাইটাল পয়েন্ট মনে রাখবেন, আমি যা পাচ্ছি চার্টে, যেহেতু চার্টের ক্ষেত্রে রাহু, শনি, কেতু এবং মঙ্গল রাহু নক্ষত্র থেকে বিভিন্ন প্রকার ম্যালিফিক প্ল্যানেটগুলো আমি ডিটেলে ব্যাখ্যা করতে গেলে অনেক বড় হবে, আমি তাও ছোটোর মধ্যে বলছি। সবকটি ম্যালিফিক প্ল্যানেট বিপুল লেভেলে পাওয়ারফুল এবং মহাদশা চলছে রাহু। আমি আপনাদের বলে দিচ্ছি যে ম্লেচ্ছ জবন শ্রেণীর লোকজনের অর্থনৈতিক সম্পদ বৃদ্ধি হতে থাকবে। ম্লেচ্ছ জবন শ্রেণীর লোকজনের মাধ্যমে রাজ্যের সনাতনীদের উপর আক্রমণ, অত্যাচার, জোর জুলুম বাড়বে বিপুলভাবে এবং ম্লেচ্ছ জবনদের প্ররোচিত করে বা প্ররোচনা দিয়ে রাজ্যে বিভিন্নভাবে কিন্তু বিক্ষিপ্ত দাঙ্গা অশান্তি কিন্তু করানো হবে এবং এদের পেছনে বিচ্ছিন্নভাবে জিহাদি মৌলবাদী সংগঠনকে কাজে লাগানো হবে, যেটা কিন্তু আমি পাচ্ছি। তার পেছনে ইউএসএ, মিডল ইস্ট, পাকিস্তান, বাংলাদেশেরও কিন্তু মদত আমি কিন্তু পাচ্ছি এবং অশুভ পেশি শক্তির আস্ফালন কিন্তু আকাশ ছুঁয়ে ফেলবে। আমি ট্রানজিট চার্ট নিয়ে কিছু পয়েন্ট আমি আপনাদের বলতে চাইবো, কারণ আমি কনক্লুশনে কি এবারে আমি তো যা যা হয়েছে সেটা বললাম, কিন্তু এর পরবর্তী ফলাফল কি হতে চলেছে সেটা আপনাদের বলতে গেলে আমি দুটো পয়েন্টে একটু শেষ করে নিয়ে আমি চলে আসছি। দেখুন, এই মুহূর্তে যদি আমি ট্রানজিট চার্ট বা গোচর চার্টের কথা ধরি, কারণ আপনারা জানবেন যে দশা, মহাদশা, অন্তর্দশা আমি যা বললাম তার সাথে গোচর বা ট্রানজিটের প্ল্যানেটের মুভমেন্টই কিন্তু দেয় প্রকৃত ফল। অর্থাৎ কি ঘটতে চলেছে সেটা বলতে গেলে আমি দুটো আর কথা আপনাদের শুনবো, একটু ধৈর্য ধরে কাইন্ডলি শুনবেন, আপনাদের সময় নষ্ট হবে না। এই মুহূর্তে লগ্নে পঞ্চম এবং দশমপতি মঙ্গল নিচস্থ অবস্থায় 26শে অক্টোবর থেকে বসে রয়েছে। শনি নক্ষত্রে, শনি আমার সপ্তম এবং অষ্টমপতি, পশ্চিমবঙ্গের এই চার্টের ক্ষেত্রে অষ্টমভাবেই বসে রয়েছে এবং সেও রয়েছে রাহু নক্ষত্রে। শনি মঙ্গল পরস্পরের মধ্যে নেগেটিভ স্বরাষ্ট্রক জুতি তৈরি করে রেখেছে, আমি আপনাদের বলে দিচ্ছি, আগেও আমি মেনশন করেছি, আবারও আমি মেনশন করছি যে আমার ক্ষেত্রে চার্ট যা বলছে 27শে অক্টোবর অনওয়ার্ডস, 27শে অক্টোবর কেন বললাম, কারণ 27শে অক্টোবর থেকে আমি রাহুর মহাদশা, বৃহস্পতির অন্তর্দশার সাথে আমি কিন্তু মঙ্গলের প্রত্যন্তর পাচ্ছি, যে মঙ্গল পশ্চিমবঙ্গের চার্টে এই মুহূর্তে আপনার পশ্চিমবঙ্গের যেটা ও ট্রেকিং চার্টের ক্ষেত্রে দ্বাদশ স্থানে রাহু নক্ষত্রে বসে আছে। তো রাহু বৃহস্পতি মঙ্গলের এই দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশাতে কিন্তু 27শে অক্টোবর অনওয়ার্ডস রাজ্যের মধ্যে বিক্ষিপ্তভাবে কিন্তু বিভিন্ন প্রকারের এই যে বললাম যে দাঙ্গা, অশান্তি ইত্যাদি কিন্তু বাড়বে এবং বিচ্ছিন্নভাবে কিন্তু রাজ্যে প্রভূত পরিমাণে কিন্তু অশান্তি বাড়বে। এবং মঙ্গল আপনার শনির নক্ষত্রে প্রবেশ করে রেট্রোগ্রেড 6 ডিসেম্বর থেকে হওয়ার পর থেকে রাজ্যে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু মিলিটারি শাসন কিন্তু চলে আসবে। আমি আপনাদের কথা দিলাম, আমি আপনাদের আগের পর্বে বলেছিলাম যে 5 ডিসেম্বরের পরে রাজ্যে কমব্যাট অপারেশন পাচ্ছি। আমি আপনাদের আবারও কনফার্ম করছি ও ট্রেকিং চার্ট থেকে যে 6 ডিসেম্বর অনওয়ার্ডস রাজ্যে মিলিটারি শাসন সম্পূর্ণভাবে কিন্তু টেক ওভার করতে শুরু করবে এবং রাজ্যের যতগুলো ঘুষপেটিয়া রয়েছে, রাজ্যে বিভিন্ন জায়গায় যতই জিহাদ, জামাতি বা এই সমস্ত যে মৌলবাদী যারা ঢুকে বসে রয়েছে, এদের সাথে কিন্তু এই মিলিটারি বা আর্মির কিন্তু সংঘর্ষ হবে এবং এইটা মঙ্গল যতদিন পর্যন্ত 21শে জানুয়ারি পর্যন্ত মঙ্গল পশ্চিমবঙ্গের চার্টের ক্ষেত্রে লগ্নে বসে আছে, ততদিন অর্থাৎ 6 ডিসেম্বর থেকে 21শে জানুয়ারি পর্যন্ত কিন্তু আর্মি সরকারের হয়ে, পশ্চিমবঙ্গ সরকারের হাতে আর ক্ষমতা থাকবে না। আর্মি কিন্তু বিভিন্ন প্রকারে কিন্তু কমব্যাট অপারেশন বা অ্যাকশন কিন্তু নিতে থাকবে। রাজ্যের সরকার প্রশাসন কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, আমি আবারও মেনশন করছি, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, সরকার প্রশাসনের কোনো ভূমিকা থাকবে না। রবি নবাংশে, এবার বলে দিই তাহলে সরকার প্রশাসনে কি হতে চলেছে, সেটা আপনারা তো প্রশ্ন করবেন কি হতে চলেছে, বলে দিচ্ছি। রবি নবাংশ চার্টে নিচস্থ অবস্থায় বসে আছে। আমি আপনাদের আবারও বলছি, এই শপথ গ্রহণ চার্টে কিন্তু সরকারের কোনো ভূমিকা নেই, সরকার এখানে ইনঅ্যাক্টিভ, যা কাজকর্ম হচ্ছে তার উপর সরকারের কোনো কন্ট্রোলই নেই। কি হতে চলেছে ফাংশন, রবি নবাংশে নিচস্থ এবং ষষ্ঠে প্রবেশ করছে আপনার 15ই ডিসেম্বর, অর্থাৎ রবি প্রবেশ করে যাবে পশ্চিমবঙ্গের চার্টের ক্ষেত্রে ষষ্ঠভাবে এবং সেখানে কেতু নক্ষত্রে প্রবেশ করছে। সরকার তখন থেকে আপনি ধরে নিন 15ই ডিসেম্বর থেকে সরকার পুরোপুরি ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আমার হিসেব মতো রবি পশ্চিমবঙ্গের চার্টের ক্ষেত্রে সপ্তমভাবে প্রবেশ করছে 18ই জানুয়ারি এবং সেই সময় রবি, শনি, রাহু এবং মঙ্গলের মধ্যে একটি কিন্তু যোগ আমি পাচ্ছি, তীব্র যোগ, এবং তাতে আমি কিন্তু পাচ্ছি বিক্ষিপ্তভাবে দাঙ্গা কিন্তু প্রবল আকার ধারণ করবে। এর পরের ফেজ, রবি যখন পশ্চিমবঙ্গের চার্টের ক্ষেত্রে অষ্টমভাবে প্রবেশ করবে এবং ট্রানজিটের শনির সাথে জুতি তৈরি করবে, অর্থাৎ 13ই ফেব্রুয়ারি অনওয়ার্ডস, এবং সেই সময় মঙ্গল কর্কট থেকে প্রবেশ করে যাবে মিথুনে রেট্রোগ্রেড অবস্থায়, সেখানে মঙ্গল অবস্থান করবে। আমার হিসেব মতো 13ই ফেব্রুয়ারি থেকে কিন্তু রাজ্যে প্রেসিডেন্সিয়াল রুল চালু হওয়ার আমি সংকেত পাচ্ছি। দেখুন, ডেট তারিখ
ধরে একেবারে নির্দিষ্টভাবে বলা না গেলেও সংকেত অনেকগুলো দিক আমাদের অনেকগুলো চার্ট ভেরিফাই করে বিশ্লেষণ করে কিন্তু বলতে হয়। আমি কিন্তু 13ই ফেব্রুয়ারি অনওয়ার্ডস কিন্তু রাজ্যে প্রেসিডেন্সিয়াল রুলের একটা সংকেত আমি পাচ্ছি। তাও আপনাদের বলে দিই যে রবি পশ্চিমবঙ্গের চার্টের ক্ষেত্রে ষষ্ঠভাবে, সপ্তমভাবে এবং অষ্টমভাবে ট্রানজিট বা গোচর করাকালীন রাজ্য সরকার, অর্থাৎ আপনাদের এই ডিসেম্বরের মিডিল থেকে আপনাদের এই পরপর 3 মাসে একটানা কিন্তু রাজ্য সরকার সম্পূর্ণ ধীরে ধীরে ক্রমশ ইনঅ্যাক্টিভ হয়ে যাবে এবং কেন্দ্রের হাতে কিন্তু রাজ্যের অপারেশন, মিলিটারি অপারেশন বা প্রশাসন কিন্তু চলবে। আমি যা পাচ্ছি এই সময়কালীন কিন্তু রাজ্যে ধারাবাহিক অস্থিরতা, অশান্তি, দাঙ্গা, গৃহযুদ্ধ, জবনদের দাপাদাপি কিন্তু চলতে থাকবে। আমার হিসাব বলছে 10ই ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর কেন্দ্রের তরফ থেকে কোনো পদক্ষেপ আসার সম্ভাবনা রয়েছে রাজ্যে, এবং 13 থেকে 17ই ডিসেম্বর সরকার কিন্তু আরও চাপে পড়ে যাবে। এবং প্রেসিডেন্সিয়াল রুল জারির আমি আরও দুটো আপনাদের টাইম দিয়ে দিচ্ছি। দেখুন, প্রেসিডেন্সিয়াল রুল জারির ক্ষেত্রে আমার হিসেবে রাহু বৃহস্পতি রাহুর আমি একটি টাইম পাচ্ছি। রাহু বৃহস্পতি রাহু সেটা 17ই ডিসেম্বর থেকে স্টার্ট হয় আগামী বছরের 27শে এপ্রিল পর্যন্ত, এবং রাহু বৃহস্পতি রাহু কিন্তু পশ্চিমবঙ্গের চার্টের ক্ষেত্রে কিন্তু অষ্টম, দ্বাদশ এবং অষ্টম ভাবকে সিগনিফাই করছে, এবং এখানে কিন্তু কোনো প্রকার আমি গার্ড পাচ্ছি না। আমি আপনাদের কথা দিতে পারি বিক্ষিপ্তভাবে ম্লেচ্ছ জবন শ্রেণীর দাপাদাপি, বিক্ষিপ্ত অশান্তি, দাঙ্গা, সরকারি নিষ্ক্রিয়তা তখন প্রভূতভাবে চলবে। আমি বলছি 17ই ডিসেম্বর অনওয়ার্ডস, এবং আর্মি সম্পূর্ণরূপে রাজ্যের টেক ওভার করে যাবে। এবং প্রেসিডেন্সিয়াল রুল আমি আপনাদের কথা দিচ্ছি, প্রেসিডেন্সিয়াল রুল কিন্তু এই 17ই ডিসেম্বর থেকে যে কোনো টাইমে কিন্তু জারি হতে পারে, এটা পরিষ্কার চার্টের ক্ষেত্রে নির্দেশ। তবে আমার হিসেব তাও বলছে, আমি আপনাদের সেকেন্ড একটা টাইম দিচ্ছি, সেটা আমি বলছি যে 27শে এপ্রিল থেকে রাহুর মহাদশার সাথে কিন্তু শনির অন্তর্দশা স্টার্ট হচ্ছে। শনি এই পশ্চিমবঙ্গের চার্টের ক্ষেত্রে সপ্তম, অষ্টম ভাবে অধিপতি সপ্তমেই বসে আছে, এবং রাহুর একটা পঞ্চম দৃষ্টি শনির উপরে পড়ছে। রাহু শনির মধ্যে যা জাংশন আছে আমি ডিটেলিং আর যাচ্ছি না। আমার হিসেব মতো আমি সেকেন্ড টাইম আপনাদের দিচ্ছি, দ্বিতীয় যে সময়টা সেটা হচ্ছে 27শে এপ্রিল অনওয়ার্ডস 9 অক্টোবর। আমি বিরাট টাইম দিলাম, কিন্তু এত বড় টাইম আমার লাগছে না। আমি আপনাদের বলছি 27শে এপ্রিল অনওয়ার্ডস আমি যা পাচ্ছি রাজ্যে এই যে আপনার বিক্ষিপ্তভাবে যে অশান্তি, অস্থিরতা, দাঙ্গা, বিভিন্ন জায়গায় যে ঝামেলা, ঝুট ঝামেলা যা চলছে, এইগুলো কিন্তু স্যাটার্ন কন্ট্রোল করতে শুরু করবে। আমি যা পাচ্ছি 27শে এপ্রিল অনওয়ার্ডস রাহু মহাদশা, শনির অন্তর্দশা, শনির প্রত্যন্ত দশাতে রাজ্যে আপনার যেটা পাচ্ছি ন্যায় নীতির প্রতিষ্ঠা, দণ্ডবিধি, নিয়মানুবর্তিতা আমি কিন্তু প্রতিষ্ঠা পাচ্ছি। আইন কানুনের উপরে কড়া অ্যাকশন, আর্মি রুল এবং প্রেসিডেন্সিয়াল রুল কিন্তু রানিং, বা প্রেসিডেন্সিয়াল রুল যদি চালু হয়ে থাকে আপনার 27 এপ্রিলের আগে, আমি টাইম দিলাম আপনাদের যেটা 13ই ফেব্রুয়ারি পর যে কোনো টাইমে হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু যদি আগেও চালু হয়ে থাকে 27 এপ্রিল অনওয়ার্ডসও কিন্তু চলতে থাকবে ধারাবাহিকভাবে কিন্তু প্রেসিডেন্সিয়াল রুল। এবং আপনাদের আমি বলে দিতে চাই যে এক মিনিট আপনাদের আমি যেটা বলে দিতে চাইছি যে যদি প্রেসিডেন্সিয়াল রুল জারি হয়ে যায় সেটা কিন্তু আপনাদের একটানা 6 মাসের জন্য কিন্তু জারি থাকবে। যদি 27 এপ্রিল আপনার চালু হয় সেটা আপনার পরবর্তী 6 মাস মোটামুটি হবে আমার হিসেব মতো অক্টোবর অবধি কিন্তু চলবে। এবং আমার হিসেব মতো 2026-এর নির্বাচন কিন্তু নাও হতে পারে। 2026-এ দেখা যাবে, সেই সময়তে আমার যা প্রেডিকশন, আমি পরের এপিসোডে আনতে চলেছি থার্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে, যে ভারত 2025-এর কিন্তু মাঝামাঝি থেকে কিন্তু থার্ড ওয়ার্ল্ড ওয়ার পরিপূর্ণভাবে কিন্তু টেক ওভার করে যাবে এবং ভারত কিন্তু যুদ্ধে নামবে। তো যাই হোক, তো সেই সময়তে দেখা যাবে প্রেসিডেন্সিয়াল রুল কিন্তু আরও লম্বা সময় ধরে কিন্তু চলতে থাকবে। তো যাই হোক, সেই রকম যদি ঘটনা ঘটে, ঠিক আছে, এটা এখনও বিচার সাপেক্ষ, তার কারণ আমি এখনও পশ্চিমবঙ্গের চার্ট ছাড়াও আমি এখনও থার্ড ওয়ার্ল্ড ওয়ারে আমি এখনও ক্যালকুলেশন কমপ্লিট করিনি, তাহলে আপনাদের ফাইনালি আমি বলতে পারতাম। তো তাও জানিয়ে দিচ্ছি যে প্রেসিডেন্সিয়াল রুল যদি চালু হয় তাহলে আমার হিসেবে অন্তত 6 মাসে কিন্তু সেটা সীমাবদ্ধ হবে না, 1 বছর কিন্তু টানবে। এবং সেক্ষেত্রে 2026-এর নির্বাচন কিন্তু 2026-এর নাও হতে পারে, 2027-এও কিন্তু হতে পারে। এবং সম্ভবত আমার হিসাব বলছে শাসক দলের জন্য এইবারই কিন্তু লাস্ট টার্ম, এই শাসক দল কিন্তু রাজ্যে আর ফিরছে না, এটা আমি কনফার্ম বলে দিতে পারি। চার্টের সংকেত সেটাই কিন্তু দিচ্ছে। 27শে এপ্রিল অনওয়ার্ডস কিন্তু রাহু মহাদশা, শনির অন্তর্দশা, শনির প্রত্যন্ত দশা চলাকালীন আপনারা কিন্তু এটা 100% মিলিয়ে নেবে। ন্যায় নীতির প্রতিষ্ঠা, আমি আপনাদের বললাম, দণ্ডবিধি নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠা, রাজ্যে ক্ষেত্রে আইন কানুনের উপর কড়া অ্যাকশন, এবং ধারাবাহিকভাবে মিলিটারি হাতে রাজ্য চলে যাওয়া, এটা কিন্তু চলবে। কারণ মঙ্গল, আমি ফাইনালি এটুকু বলি, অনেকে চিন্তা করতে পারেন আরে মিলিটারি ভাই আছেই তো, কালকে বাংলাদেশের বর্ডারে আছে, যুদ্ধ হলো কি না হলো সরে যাবে, না, সরবে না। মঙ্গল পশ্চিমবঙ্গের চার্টের ক্ষেত্রে ডিপোজিটেড হয়েছে 26শে
অক্টোবর পরিপূর্ণভাবে। এবং এই মঙ্গল কিন্তু রেট্রোগ্রেড অবস্থায় এই মুহূর্তে 21শে জানুয়ারি অবধি এখানেই অবস্থান করবে। তারপরে মঙ্গল বা আপনার 18ই জানুয়ারি 19শে জানুয়ারিতে মঙ্গল মিথুনে আবারও ফিরে যাবে, কিন্তু ফিরে গিয়ে আবারও কিন্তু মার্গী হওয়ার পর 2 এপ্রিলে কিন্তু আবারও কর্কটে ফিরে আসবে এবং ধারাবাহিকভাবে কিন্তু মঙ্গল পশ্চিমবঙ্গের চার্টে অন্তত আগামী 6 মাস সরার আমি কোনো রকম লক্ষ্য নেই। যতদিন পর্যন্ত কিন্তু মঙ্গলের সাথে শনি স্বরাষ্ট্রক যদি অমঙ্গল পশ্চিমবঙ্গের চার্টে আছে, রাজ্যে কিন্তু মিলিটারি শাসন চলতে থাকবে, এটা আপনারা নিশ্চিত জানুন। যাই হোক বন্ধুরা, মোটামুটিভাবে আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চার্ট ধরে বিশ্লেষণ করে এখনকার সময়, আগামী দিন এবং কী কী হতে চলেছে আমি আপনাদের ডিটেলিংয়ে ব্যাখ্যা করলাম। সকলকে অনুরোধ, আমার এই ভিডিও এটা কিন্তু আমার খুব যথেষ্ট পরিমাণে পরিশ্রম করে এবং অনেক পরিমাণে অ্যানালিসিস করে কিন্তু এই ডেটাগুলো কালেকশন করেছি। এই ভিডিও আপনারা নিজেরা শুনুন। সকল সনাতনী ভাইদের, বন্ধুদের এবং সকল প্রকারের যারা দেশের যারা ভালো চান, যারা দেশের হিত চান, যারা প্রকৃত কিন্তু প্রকৃত ট্রু ইন্ডিয়ান, তাদেরকে সবাইকে কিন্তু শেয়ার করুন। আমি আবার অনুরোধ করব, এই ভিডিওটা কিন্তু যতটা পরিমাণে আপনারা মতামত আমাকে জানান, আপনারা বেশি পরিমাণে শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সামনে যা ডেটা আমি তুলে ধরছি ক্যালকুলেশন এবং পরিশ্রম করে, সেই ডেটাগুলো কিন্তু আমি আরও নতুন করে কিন্তু বেশি করে আমার কাজ কিন্তু এগিয়ে নিয়ে যাব। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের জয়, জয় জগৎ জননী শ্রী শ্রী মায়ের জয়। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।